বিবাহিত একটা নারী আরেকটা অবিবাহিত ছেলের সঙ্গে জেনা করেছে, এখন দুইজনের বিচার কিন্তু সমান নয়। একজনের বিচার হবে কঠিন, আর একজনের বিচার হবে সহজ, একটু সহজ। কারণ ও অবিবাহিত থাকার কারণে ওর বিচারটা ওইভাবে সরাসরি কঠিন করেন নাই। এর নাম ইসলাম। কারণ হলো ওর হচ্ছে শূন্যতা রয়েছে, শূন্যতার কারণে যদি কোনো কারেন্স করে বসে তাহলে তার বিচার হবে এক ধরনের, আর একজনের পূর্ণতা রয়েছে, তারপরেও যদি স্বভাবের কারণে অপকর্ম করে, জেনা করে, ব্যভিচার করে, তাহলে তার বিচার আর ওই শূন্য ব্যক্তির বিচার এক হলে ইসলাম ন্যায্যতা আদায় করতে পারল না। এর নাম ইসলাম। ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে তো শান্তি থাকলো কই? আল্লাহ বললেন রাসূলের মাধ্যমে যে বিবাহিত যদি হয় ওর কোনো অন্য কোনো বিচার নাই। তাফসিরে যদিও দুইভাবে আসছে যে 100 বেত্রাঘাতও মারবে, আবার ওর কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে এরপরে রজম মারবে, মানে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। যতক্ষণ না পর্যন্ত ওর জীবন থাকবে ততক্ষণ তোমরা পাথর ছুটতে থাকবে। এটা হলো বিবাহিত অথবা বিবাহিতার বিচার। আর অবিবাহিত অথবা অবিবাহিতার বিচার হলো 100 বেত্রাঘাত করবে, 100টা বেতের বাড়ি হবে। এতে সে মরে গেলে গেল, বেঁচে থাকলে থাকলো, মারতে বলে নাই, মানে জীবন নাশ করে দিতে বলে নাই। কিন্তু বিবাহিত অথবা বিবাহিতা যদি হয় তাকে কিন্তু আল্লাহ বলেছেন কি শেষ করে, মানে দুনিয়ায় বাঁচার কোনো অধিকারই নাই। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, দুইজনের মধ্যেই যদি অবিবাহিত হয় অবিবাহিতা হয় তাহলে দুইজনকেই 100 করে বেত্রাঘাত করতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। এখন একটু কথা বলছে ফাঁকে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর যে বিধান, ইসলামের যে বিধান, এই ধর্মের যে বিধান, শরীয়তের যে বিধান, এই বিধান পালন করতে গিয়ে আবার যেন আলগা মহব্বত যেন তোমাকে না পেয়ে বসে। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন, কোন জন দরদ, কোন জন নমনীয়তা না, কোন জন ভালোবাসা, আন্তরিকতা, দুর্বলতা তোমাদেরকে পেয়ে না বসে ফি দীনিল্লাহ, আল্লাহর শরীয়তের মধ্যে। মানে আল্লাহ বলছে বিধান এই করতে, তোমরা আবার সেখানে দরদ ধরবে, 100 পিটান, এই 100টা ওই যে কি বলে ঝাড়ুর শলা নিয়ে আসো। আমি এই বিষয়ে শুনেছি, দেখি নাই, আমাদের বাড়ির পাশে, হয়তো বা জানেন অনেকে, 2 বোন বিবাহ করছে জীবিত অবস্থায়। এটা তো হারাম, সংসারও করে, এখনো করে। আমাদের বাড়ির খুব কাছে বলতে কিলোখানেকের ব্যবধানে। এই বিচারটা সমাজের মানুষ একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, এজন্য উনি একটু সাজানো সালিশ পাতালেন, আমি একটু সমাজে উঠতে চাই, আপনারা যা বিচার করবেন আমি মেনে নিব। আর বিচারক হলো ভালো, একজন ভালো মাপের আলেম, তিনি দুনিয়ায় নাই, কিন্তু ওদিন কি মনে করে কোন মাসালার খাতিরে কোন ভাবে করেছেন আমার জানা নাই, যদিও আমি ছোট মানুষ, অত কিছু বুঝি না, তারপরে কোরআন থেকে যেটুকু বুঝি, এক্ষেত্রে এই পলিসিটা তার জন্য অবশ্যই একটা বড় ধরনের গুনাহ হয়েছে। নিজে ওই আলেম নিজেই গুনাহগার হয়েছেন। আগে তিনি করেছেন 100 পিসার শলা নিয়ে আসো, মানে ওই ঝাড়ুর শলা, নারকেলের শলা চেনেন তো, শলা নিয়ে আসো, সুন্দর করে পেঁচিয়ে বান্ধার পরে জোরে 1 পিটান, 100 শলা, তাহলে 100 শলার পিটান মানে 100টা পিটান হয়ে গেছে, বিচার সমাজে উঠাই দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিয়াতা জালদা, 100টা করে বাড়ি মারতে হবে আলাদা আলাদা করে। ওই পলিসি করলে তুমি আলেম হও, আর পীর হও, আর মাশায়েখ হও, যত বড় বুজুর্গানে কেরাম হও না কেন, আল্লাহর বিধানের বিপরীত করেছো বিধায় তুমিও ছাড় পাবে না। ঠিক না? আমাদের সমাজে এরকম কিছু পলিসি হয়, হিকমত, বুদ্ধি, কৌশল, এটা আল্লাহ ওইভাবে সুযোগ দেন না। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন মিয়াতা জালদা,
100টা করে আঘাত করতে হবে, 100টা বেত্রাঘাত করতে হবে। এরপরে বললেন ওয়ালা তাখুযুকুম, তোমাদের যেন গ্রহণ করে না বসে, তোমাদের যেন ধরে না বসে, তোমাদের যেন পেয়ে না বসে মহাব্বত। আহারে, ওর সাথে এত বন্ধুত্ব ছিল, ছোটকাল থেকেই এত বন্ধুত্ব, এখনো দায় নিদান, বিপদে আপদে, ধার কর্জ, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ ওকেই পাশে পাই। সুতরাং ওকে আজকে এই বিচারটা করব, থাক একটু শিথিল করে দিই, ওই যে 100 সালা নিয়ে আসে একবারই দিই। এই সমস্ত কৌশল করতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা লা নিষেধ করেছেন সরাসরি। তাখুযুকুম, তোমাদের জন্য না ধরে, বিহিমা তাদের ক্ষেত্রে, ওই জেনাকারী অথবা জেনাকারিনীর ক্ষেত্রে, রাফাতুন কোন দরদ, কোন ভালোবাসা, কোন নমনীয়তা, মায়া মহব্বত কোন ঠাঁই নাই। এবং তাফসীরের ব্যাখ্যায় এসেছে, এবং ওই ল্যাংড়া লুলা গায়ে নেই বল স্ট্রোক করা রোগী, ওই দিয়া 1 ফিটা মানে 100 বাড়ি মারুক, ওই নিজেই হাত উঁচু করতে পারে না ঠিক মতন, ওই দিয়ে পিটালে কি পিটান যথার্থ হবে? আল্লাহ ব্যাখ্যা তাফসীরে আসছে, হাদিসেও আসছে। শক্তিধর, স্বাস্থ্য হৃষ্টপুষ্ট, সক্ষম ব্যক্তি, শক্তি বল শক্তিওয়ালা একজন ব্যক্তিকে বিচারক হিসাবে মানে বিচার কার্যকরী করার জন্য নির্ধারণ করতে হবে, চয়েস করতে হবে এর মধ্যে কে বেশি শক্তিশালী, কে বেশি শক্তিধর, কার গায়ে শক্তি বেশি, কে পিটালে ওর মানে লাগবে বেশি। আল্লাহ বলছেন যে এইরকম লোক চয়েস করো। ওই লিনথিন, শুকনা, দুর্বল, স্ট্রোক করা বা অঙ্গ হানিয়া অথবা অঙ্গগত দুর্বলতা আছে, এইরকম কোন লোক দিয়ে বিচার হবে না।